Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল টিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বহুল প্রত্যাশিত, বহুল জিজ্ঞাস্য যে প্রশ্ন, সে প্রশ্নটা নিয়েই আজকে আমাদের আলোচনা। যে ডাব্লিউবিএসএসসি এর গ্রুপ সি গ্রুপ ডির ফাইনাল কাট অফ স্যার কি বেড়ে যেতে পারে? কবে নাগাদ রেজাল্ট আসতে পারে? কোন জায়গায় তো আমরা এটাও শুনতে পাচ্ছি যে নাকি এই সামনের সপ্তাহেই রেজাল্ট। তো বিস্তারিত তথ্য সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো চলো আজকে বেশি না কথা বলে স্টার্ট করি। প্রথমেই বলবো, আমি যে সমস্ত ভিডিওগুলো দেই যথেষ্ট অ্যানালাইসিস করে, সময় নিয়ে তৈরি করে ভিডিও দেই। হুটহাট করে ভিডিও খুব কম দেওয়ার চেষ্টা করি, কারণ দেই না, তার কারণ অডিয়েন্স এতে বিরক্ত হয়। আমি প্রথমে একটা কথা বলি, কাট অফ কি বৃদ্ধি পেতে পারে? কত কাট অফ বৃদ্ধি পাবে? কাট অফ বৃদ্ধি পাওয়ার পিছনে কারণটা কি? এই নিয়ে প্রায় শত শত কমেন্ট আমার কাছে এসেছে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ তোমার হচ্ছে আমার ফেসবুক কমেন্টসে, ইউটিউব কমেন্টসে। তো দেখো, আমি একটা কথাই বলি, সবচেয়ে বড় সমস্যা দেখো তোমাদের এখানে বলছে টু আনসার টু ওয়ান কোয়েশ্চেন আর দ্য কজ অফ দিস প্রবলেম। ইজ দ্য কাট অফ গোয়িং টু ইনক্রিজ? কোন কাট অফ কি বাড়ছে? অনেকজন বলছে ইয়েস ইট উইল বি ইনক্রিজ, আমরা বলছে নো ইট উইল নট ইনক্রিজ। কে কোনটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তবে আমি তোমাদের একটা কথা বলে দিই, যেটা আমার ব্যক্তিগত স্তর দিয়ে মনে হয়েছে, যে দেখো, গ্রুপ ডি আর গ্রুপ সির এই সমস্যাটাকে নিয়ে সবাই কিন্তু চিন্তিত। বিশেষ করে আমি যদি গ্রুপ সি এর কথা বলি, গ্রুপ সি এর কোশ্চেন লেভেল কিন্তু অনেকটাই ইজি ছিল, মানে বলা যেতে পারে কোশ্চেন স্ট্যান্ডার্ড ইজি। এবং সেই জায়গায় একটা দুটো প্রশ্ন বলা যেতে পারে বোথ অ্যান্সার, এটা কিন্তু বিশাল চাপের ব্যাপার। আর গ্রুপ ডি তে যেটা হয়েছে 40 মার্কের পরীক্ষা, তারপরে দুটো কোশ্চেন থেকে তিনটা কোশ্চেন, বলা যেতে পারে তোমার হচ্ছে বোথ, মানে দুটো করে অপশন নিয়েছে, টু অপশন। আর যেটা সেটা হচ্ছে একটা কোশ্চেন রং। এটা কিন্তু গ্রুপ ডি তে একটা বিশাল বড় কম্পিটিশনের ফারাক নিয়ে আসবে। এবার তুমি বলতে পারো স্যার এইটা দেখো, এখানে টোটাল মানে 3 মার্কস, এই 3 মার্কস একটা ক্যান্ডিডেট নাও পেতে পারতো। সেইখানে দেখা যাচ্ছে একটা ক্যান্ডিডেট যে পাচ্ছিল 32, সে প্লাস এই দুই বোধ পেয়ে সে হয়ে গেছে 34। আবার অনেকজন পাচ্ছিল 33, তারা হয়তো আগের ওই দুটো, যেটা সবাই কনফার্ম কনফার্ম বলছিল, যেমন মা মাসি, তারপর হচ্ছে ইসের কোশ্চেনটা, সেইটা দুটো কোশ্চেন দেওয়ার কিন্তু একটা বড় মানে কন্ট্রাডিকশনাল কনসেপ্ট বলা যেতে পারে। মা মাসি ওখানে দুটো অপশন কোনোদিনই হবে না। যারা এক্সপার্ট তারা এই একমাত্র এই বলা যেতে পারে এইটা গ্রহণ করেছে, তার পিছনে অন্যতম কারণ যদি কেস না হয়, দ্রুততার সাথে যাতে এই সমস্যাটা দূরীভূত হয়, তাছাড়া অন্য কোনো কারণ তো আমার চোখে পরিলক্ষিত হয়নি। এবার বক্তব্য, কাট অফ যদি বৃদ্ধি পায়, দেখো 2 মার্কস 3 মার্কস কিন্তু এই ছোট্ট একটা পরীক্ষায় বিশাল বড় পার্থক্য গড়ে দেবে। এবার সবচেয়ে বড় কি জানো, গ্রুপ ডির কাট অফ বেশি কেন যাবে? তার কারণ গ্রুপ ডি তে ক্যান্ডিডেট কম ডাকবে। গ্রুপ ডি তে মানে গ্রুপ ডি তে ডিরেক্ট ইন্টারভিউ আছে, ঠিক আছে, কিন্তু ওদিকে হচ্ছে গ্রুপ সি তে কিন্তু অবশ্যই তোমাদের একটা বলা যেতে পারে টাইপিং টেস্ট আছে। এবার তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার কত থাকলে আমরা টাইপিং টেস্টটা করব। আমি বলি কি, প্রত্যেকেই যারা যারা স্ট্যান্ডার্ড প্রশ্ন, যারা যারা ভালো অ্যাটেন্ড করে এসছো, ভালো নাম্বার পাচ্ছ, মোটামুটি 50, 45, 50, তারা সবাই করো, টাইপিং প্র্যাকটিস করো। টাইপিং প্র্যাকটিস করলে সামনে আগামীতে পিএসসি ক্লার্কশিপ আসবে, তখন তোমাদের কাজে লেগে যাবে। বারবার বলছি। আর গ্রুপ ডি যারা, তাদেরকে আমি একটা ফাইনাল কাট আপের মধ্যে দিয়ে নিয়ে যাই। আমি তোমাদের একটা কথা বলি, দেখো, যদি আমি বলি জেনারেলের গ্রুপ সি এর মোটামুটি ফাইনাল কাট আপ আমার মনে হয় মোটামুটি 53 প্লাস গ্রুপ সি এর, হ্যাঁ। এবং এইটা যেহেতু টাইপিং আছে না, এটা কিন্তু 51 প্লাসও যেতে পারে, ঠিক আছে। মানে আমি এটাকে একটা রেঞ্জের মধ্যে যদি দেই, 50 থেকে 52 দিলাম, যাও, ঠিক আছে। ওবিসি যদি আমরা দেই, ওবিসিও কিন্তু মোটামুটি তোমার হচ্ছে 49 থেকে 50-র মধ্যে, মানে এর মধ্যে থাকবে। এসসি মোটামুটি 48 প্লাস, এস এসটি মোটামুটি 45, পিডাব্লিউডি মোটামুটি 38 বা 40। এবার বক্তব্য, যে স্যার আপনি এরকম কথা বলছেন, সবাই তো গাদা গাদা কাট অফ দিচ্ছে। দেখো, কাট অফটা দিতে পারে, কিন্তু এইখানে টাইপিং আছে।
টাইপিং এ ডাকার পর যদি কেউ বাদ হয়, বাদ তো হবেই, প্রতি বছরই বাদ হয়, ফলে কিন্তু তারা আবার পেছন প্যানেল থেকে ক্যান্ডিডেট ডাকবে, মানে অনেক জনকে ডাকতে পারে। যেটুকু আমি মোটামুটি 1.67 ক্যান্ডিডেট কিন্তু ডাকবে সম্ভবত টাইপিং এ, তো এটা কিন্তু কম নয়। ঠিক আছে, এবং সেইখানে দেখা গেল এটা হতে, আমি মনে হয় ভুল বলছি, 1.67 না, সম্ভবত 2.5 গুণ ক্যান্ডিডেট ডাকবে, 1:2.5, ফলে অনেক ক্যান্ডিডেট ডাকবে। এইখানে কিন্তু জেনারেল কাট অফটা আমার মন বলছে, আমি ভেবেছিলাম 35 এর মধ্যে থাকবে, কিন্তু আমার মন বলছে জেনারেল কাট অফ মোটামুটি 36 থেকে 37 চলে যাবে। ওবিসি মোটামুটি 35 প্লাস, ঠিক আছে, এসসি মোটামুটি 33 প্লাস, এসটি মোটামুটি 30 প্লাস, আর পিডাব্লিউডি মোটামুটি 27 প্লাস। তো আমি তোমাদের কি বলি বলতো, আমি তোমাদের একটা সেফেস্ট একটা কনসেপ্ট বলি, যারা যারা তোমরা টাইপিং নিয়ে খুব চিন্তিত, টাইপিং এর জন্য আমি তোমাদের কয়েকটা ওয়েবসাইট বলে দিচ্ছি। যারা সত্যি টাইপিং প্র্যাকটিস করতে চাও, তাদের মোটামুটি এই রেঞ্জের মধ্যে নাম্বারটা আসছে, বা এর থেকে 1-2 মার্ক কমও আসছে বা বেশি আসছে, আমি প্রত্যেককেই বলবো কয়েকটা টাইপিং ওয়েবসাইটের নাম তোমরা লিখে নাও। একটা হচ্ছে টাইপিং একাডেমি, এটা কিন্তু একটা ভালো ওয়েবসাইট, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো। তারপর হচ্ছে বলা যেতে পারে যে তোমার হচ্ছে দাঁড়াও, typing.com, তারপরে তোমরা হচ্ছে টাইপিং মাস্টার, এই সমস্ত ওয়েবসাইট থেকে টাইপিংটা প্র্যাকটিস করো, আস্তে আস্তে প্র্যাকটিস করো। মোটামুটি ডেলি বেসিসে যদি তুমি টাইপিং মোটামুটি ডেলি যদি 30 মিনিটস করে প্র্যাকটিস করো, আমি তোমাকে বলছি তোমার টাইপিং রেডি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু একটা কথা, যে এখন কিন্তু যারা যারা গ্রুপ ডি রয়েছে, তারা ইন্টারভিউ, তার আগে দেখে নাও পাস করছো না, মোটামুটি তোমরা 1-2 মাস 3 মাস টাইম পাবে, এখনই হুড়াহুড়ি করার প্রয়োজন নেই। কিন্তু গ্রুপ সি যারা, তারা কিন্তু টাইপিং প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। একবারে পরিষ্কার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলে দিলাম। এবং তোমরা যেটা চিন্তিত যে হ্যাঁ আমি ভেবেছিলাম, দেখো এখানে মোটামুটি কাট অফটা অনেকটা আমি কিন্তু কমই রেখেছি, আমি রং কোশ্চেনের জন্য কিন্তু এটা কি বলতো, টাইপিং যেহেতু ডাকবে, কিন্তু এইখানে কিন্তু যদি 37-38 চলে যায়, দেখা গেল 38 কাট অফ গেল, এর অন্যতম কারণ ওই দুটো কোশ্চেন তোমার করা, একটা কোশ্চেন রং সেন্সে উত্তর দেওয়া, এগুলো কিন্তু এর প্রভাব পড়বে। ঠিক আছে, সেইখানে দেখবে এসসির কাট অফ হয়তো চলেই গেল 35 বা 34, কিছু করার নেই। ঠিক আছে, এবার এইটা হচ্ছে জোন ওয়াইজ একটু ভ্যারি করবে, কোন জোনে হয়তো সেটা হয়ে গেল 37, কোন জোনে হয়ে গেল সেটা হলো 34। ঠিক আছে, এবার অনেকজনই বলছে নর্দার্ন জোনে নাকি একটু কম কাট অফ যাবে, কম কাট অফ, কিন্তু নর্দার্ন জোনে প্রচুর করাপশন লেভেলও আছে। নর্দার্ন জোনে ভ্যাকেন্সি আছে, কোয়ালিটি অফ স্টুডেন্ট লো আছে, এটা সত্যি কথা, অন্যান্য জোনের থেকে এটা এটা 100% সত্যি কথা। কোয়ালিটি অফ স্টুডেন্ট নর্দার্ন জোনে অনেক লো, কিন্তু আমার মনে হয় নর্দার্ন জোনে যে করাপশন লেভেল, তা কিন্তু র্যাদার দেন হাই অন্যান্য জোনের থেকে। ঠিক আছে, যেটা ধরো অন্যান্য জোনে নেই। তেমন তোমাদের হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যে এটা পড়ছে, সেইটা কিন্তু সাউথ ওয়েস্টার্ন সম্ভবত, সেই জোনে, মানে অন্য যে আরেকটা যেটা আছে না 1600, 1500, 1400, 1500 কাছে যে ভ্যাকেন্সি, সেই জোনে কিন্তু একটা বিশাল এফেক্ট, কারণ ওইখানে কিন্তু করাপশন লেভেল যথেষ্ট লো, এবং ওখানে কিন্তু কোয়ালিটি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাই জন্য কাট অফটা ইনক্রিজ করবে। আর এদিকে যদি করাপশন লেভেলকে কন্ট্রোল করা যেত, তাহলে নর্দার্ন জোনের কাট অফ অনেক ডিক্রিজ করে যেত। এমনও শুনতে পাচ্ছি যে হলে হলে কোনো গার্ডই ছিল না, বসে বসে 15-20 জন, 25 জন, 30 জন বসে বসে গল্প করে করে লিখেছে। এইভাবে কিন্তু কোনো সিনসিয়ার পরীক্ষা হয় না, এবং কাট অফ কিন্তু সাধ্যের মধ্যে থাকবে বলে আমার মনে হয় না। 37-38 কাট অফ যাবেই, মানে 36 যদি খুব ভাগ্য থাকে তাহলে তো 37 কাট অফ যাবে, 35 কাট অফ যাবে, 36 কাট অফ যাবে, আর যদি খুব দুর্ভাগ্য থাকে 37 চলে যেতে পারে জেনারেল কাট অফ। নর্দার্ন জোনের কথা বলছি, অন্যান্য জোনের কম্পিটিশন সেরকমই, ভ্যাকেন্সি যেগুলোতে কম আছে সেগুলোর কাট অফ মোটামুটি 36, 37, 38 এগুলোর পাশাপাশি থাকার একটা বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। কাট অফ কমতো, কাট অফ কমার একটা বিশেষ জায়গা ছিল, কিন্তু বলা যেতে পারে যে রকম ভাবে আজকে অ্যান্সার কিটা দিল, এটা বলা যেতে পারে একটা বিশেষ রকম সমস্যার সম্মুখীন করে দিল ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের রেসপেক্টে। তো যাই হোক, আশা করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে তথ্য তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।